মুসলিমরা এখন এই ভাষায় কথা বলছে। আল্লাহ পাক এই মানুষগুলোকে হেদায়েত করুন, আমিন। এমন কোনো বিষয় নেই যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা করেননি, এমন কোনো বিষয় বাকি নেই। আমার জ্ঞান নেই এটা বোঝার মতো, বা আমার সেই দূরদর্শিতা নূর বাসির আমার মধ্যে নেই। যখন কোরআন নাজিল হয়েছিল তখন এই বিগ ব্যাং শব্দটা ছিল? যখন কোরআন নাজিল হচ্ছে তখন কি বিগ ব্যাং শব্দটা ছিল? কেউ প্রশ্ন তুলেছিল বা কেউ বলেছিল কোন দর্শন, কোন সভ্যতা যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে? কেউ বলেছিল? বলেনি। কিন্তু আল্লাহ পাক তো সূরা আম্বিয়াতে বলেছেন আগেই। কিভাবে বললেন তাহলে? যেটা আপনি 1400 বছর পর একটা প্রশ্ন থ্রো করলেন যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ফ্রম নোহোয়্যার, একটা বিগ ব্যাং থেকে। কিন্তু আল্লাহ পাক এটা আগে থেকে কেমন করে জানলেন তাহলে? কোরআনে এটা আগে থেকে থাকলো কিভাবে তাহলে, যদি আল্লাহ সত্য না হবেন? সিম্পল না? নিঃসন্দেহে আল্লাহ পাক সত্য বলেই কোরআনে আগে থেকে এটা আছে, যেটা আপনি 1400 বছর পরে জেনেছেন। সূরা আম্বিয়া খোলেন, আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেছেন কাফেররা কি, যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং এই জমিন পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল? ফাফাতাকনাহুমা, আমি এটাকে এক্সপ্লোশন করেছি, আমি এটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তো তাদের দর্শন ওই পর্যন্ত পৌঁছাতে পারলো যে হ্যাঁ, একটা বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আর আল্লাহ পাক বলছেন এটা বিগ ব্যাং নিজে নিজে হয়নি, আমি ঘটিয়েছি। তাহলে এখানে একটা দর্শনের পার্থক্য আছে না? এই ফিলোসফিগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এই ফিলোসফিগুলো শক্ত না করে আপনি সামনে যেতে পারবেন না। খেয়াল করে দেখেন, ইসলামের প্রত্যেকটা বেসিক ফান্ডামেন্টালকে আজকে বাঁকা চোখে দেখার কারণ হচ্ছে এগুলো সব গায়েবে বিশ্বাস, গায়েব অদৃশ্যে বিশ্বাস। আপনাকে বলবে যেটা দেখা যায় না চোখ দিয়ে, অনুভব করা যায় না, যেটা কঠিন না, তরল না, বায়বীয়, ব্যাখ্যা করা যায় না, সেটা কেন বিশ্বাস করবে? এই যে একটা জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, এই সিঁড়িগুলো আগে উত্তরণ করতে হবে, তারপরে আপনি ইসলামের আকীদা, আমল, মানহাজ আর পরিবার, আপনার হালাল রিজিক, অন্যান্য বিষয়, দিনের প্রচার প্রসার, এদিকে ফোকাস করেন। আগে বেসটা শক্ত করতে হবে। তো এখানে আল্লাহ পাক যেটা বলছেন সূরা বাকারার মধ্যে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে নামগুলো শিখিয়েছেন এবং জান্নাতে রেখেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী হিসেবে। গাছের কাছে যদি নিষেধ করেছেন, একটা আদেশ ছিল মাত্র। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালায়েকাদেরকে একত্রিত করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন। কি জন্য সিজদা করতে বলেছেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে মর্যাদা দিলেন? কিভাবে, কি কারণে? উত্তরটা কি হবে? কে বলতে পারবে? এক্স্যাক্টলি জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। এমন জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞানটা ফেরেশতারা বলেছে যে আমরা শুধু অতটুকুই জানি যা আপনি জানিয়েছেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের ওই বিষয়ে জ্ঞান নাই, আপনি যা জানিয়েছেন এর বাইরে আমাদের জ্ঞান নেই। কিন্তু আদম আলাইহিস সালাম এখানে আল্লাহ পাক তাকে সুপিরিয়র করেছেন, আরো ঊর্ধ্বে স্থান দিয়েছেন। জ্ঞানতাত্ত্বিক কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে স্থান দিয়েছেন, সিজদা করিয়েছেন। এটা কি আমরা বুঝতে পারি যে আমরা কার সন্তান, আমাদের মর্যাদা কত আল্লাহর কাছে? এই মানুষই যদি, এই আদম সন্তানই যদি খালি জীবন 50, 60, 70, 80 বছরের জীবনটা আল্লাহ পাকের আনুগত্যে কাটিয়ে দেয়, আল্লাহ পাক তাকে অনন্তকাল চিরস্থায়ী জান্নাতে রাখবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আবার এই আদম সন্তানই যদি এই সময়টুকুতে আল্লাহর অবাধ্য হয়, তাহলে আল্লাহ পাক কি করবেন? সূরা 3 এর মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। ওই আদম সন্তানকে আল্লাহ পাক একদম সর্বনিকৃষ্ট অতল তলে নিক্ষেপ করবেন, মানে সিজ্জিন এবং জাহান্নামে। আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ক্ষেত্রে মালায়েকাদেরকে দেন নাই। তাদেরকে যা আদেশ করা হয় তারা সেটাই পালন করবে। বাট আমাকে একটা আদেশ করা হয়েছে, সালাত আদায় করো, যাকাত দাও, রোজা রাখো। আপনার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, চাইলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারেন, চাইলে আপনি অবাধ্য হতে পারেন। এই জায়গায় হচ্ছে আপনাদের পরীক্ষা। আমাদের পরীক্ষাটা কোন জায়গায়? এই জায়গাতে যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হচ্ছে।
এবং এই 50-60-70 বছরের জীবনটা এই ইচ্ছা শক্তির আলোকে আমাদেরকে চলতে হবে। যদি খারাপ নফস বিজয়ী হয় তাহলে আমরা জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। আর যদি ভালো নফস বিজয়ী হয় ইনশাআল্লাহ আমরা জান্নাতে ফিরে যাব। এখানে ইবলিসের ভূমিকাটা কি দেখেন। ইবলিস সে সিজদা করলো না, কি জন্য করলো না, কি কারণে? সে দুটো কাজ করলো। একটা হচ্ছে সে আল্লাহ পাকের আদেশ পালন করলো না, 2 নম্বর কাজ হচ্ছে সে আল্লাহ পাককে উল্টা কাউন্টার দিল। কথা বুঝতে পারছেন আমার? আবা ওয়াস্তাকবার, প্রথমে সে সিজদা করলো না, ইল্লা ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন যে কি কারণে তুমি তাকে সিজদা করলে না, তখন ইবলিসের অ্যানসারটা কি ছিল? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো আগুন কেন মাটিকে সিজদা করতে যাবে? অহংকার, বাতিল কিয়াস। আল্লাহ পাককে এটা বলার অর্থ হচ্ছে আমি সঠিক, আল্লাহ আপনি ভুল, নাউযুবিল্লাহ, তাই না? অর্থটা এটা দাঁড়াচ্ছে না? একটা কথা মনে করিয়ে দেই, ইবলিস কিন্তু প্রচন্ড আবেগ ছিল এবং সে কিন্তু এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল, তাই না? এখানে মনে রাখবেন, শুধুমাত্র জ্ঞান এবং আমলই আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম নয়। প্রয়োজন একটা আনুগত্যশীল বিনয়ী মনের প্রয়োজন আছে। যে মনের মধ্যে অহংকার আছে, রিয়া আছে, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, এইসব দিয়ে খারাপ রিপু দিয়ে কলবটা ভর্তি, এই কলবওয়ালা শরীর দিয়ে যদি আপনি অনেক বেশি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানে। আগে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, কলবটাকে পবিত্র করতে হয়। ভালো করে বোঝেন, আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন। গাছের কাছে যেও না, তিনি গিয়েছেন, তাই না? ইবলিসকে বলা হয়েছে সেজদা করো, সে সেজদা করে নাই। দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন আপাত দৃষ্টিতে। কিন্তু প্রকৃত ঘটনাটা হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম আবার তওবা করে ফিরে এসেছেন, কিন্তু ইবলিস এই কাজটা করে নাই। এটাই পার্থক্য। আল্লাহর বান্দার আদম সন্তানরা ভুল করবে, জীবনে চলার পথে ভুল হবে, মানুষ মাত্রই ভুল হবে, তারা তওবা করে আবারও আল্লাহর পথে ফিরে আসে। পক্ষান্তরে শয়তানের অনুসারী যারা আছে পৃথিবীতে, জিন ও মানুষ শয়তানের অনুসারী, তারা ভুলের উপর অটল থাকবে, কখনো ইস্তেগফার তওবা করবে না। তো এরপরে আপনারা জানেন যে সবাইকে নামিয়ে দেয়া হলো। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, সবাইকে নামিয়ে দেয়া হলো। আদম আলাইহিস সালামকেও নামিয়ে দেওয়া হলো, হাওয়া আলাইহিস সালামকেও নামিয়ে দেওয়া হলো, ইবলিসকেও নামিয়ে দেওয়া হলো এই পৃথিবীতে। সূরা বাকারার এই 38-39 এই আয়াতগুলোর মধ্যে আছে, খেয়াল করে দেখবেন। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা সবাই একসাথে পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তবে তোমাদের কাছে টাইম টু টাইম, সময়ে সময়ে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, মানে আসমানি কিতাব আসবে, রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না আছে কোনো ভয়, না থাকবে কোনো দুশ্চিন্তা। যে জান্নাত থেকে এসেছো সেখানে ফিরে যাবে ইনশাআল্লাহ। ওই যে রূহটা ছিল আমার, ওই রূহটা রূহের জগৎ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায়, দুনিয়া থেকে এই যে বারজাখ, বারজাখ থেকে আবার জান্নাতে। রূহটার চক্র, ভ্রমণ চক্র মাত্র। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু আমার আয়াতগুলোকে যে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটা জীবন দর্শন না? সহজ সরল জীবন দর্শন না? এই দর্শনটা আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে নাযিল করেছে। আমি অল্প সময় দেখাচ্ছি, দেখেন। সেম দর্শন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিয়েছেন না? এই দর্শনটা নিয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কয় বছর? আমরা তো একদিন জলসা মাহফিল করলে ক্লান্ত হয়ে যাই, তাই না ভাই? আল্লাহর পথে 3 দিন, 40 দিন, বা মাদ্রাসায় 2 বছর, 4 বছর, 5 বছর সময় দিলে ক্লান্ত হয়ে যায়। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। চিন্তা করতে পারেন?
অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, এমনকি তার সন্তান কিন্তু তার কথা শোনে নাই। তো নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও গিয়ে দেখবেন দাওয়াত তিনি এমন ভাবে দিয়েছেন যেটা তিনি তার ভাষায় বলেছেন, আল্লাহ পাক কোরআনে এনেছেন সূরা নূহের মধ্যে, যে আমাদের মতো দাওয়াত না। তিনি এমন ভাবে দাওয়াত দিতেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত 24 ঘন্টা মানুষকে আমার দ্বীনের পথে আহ্বান করেছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে তারা শুধু পালিয়ে গেছে, আমার থেকে পালিয়ে গেছে। আমরা তো সিজনাল দাওয়াত দিচ্ছি, ওয়াজ মাহফিলের সিজন, একটা জুমার খুতবা, তাই না, বা একটা তালিমে বৈঠক, সিজনাল পার্শিয়াল দাওয়াত। তিনি তার পুরো লাইফটা দিন রাত 24 ঘন্টা তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, 950 বছর। সুবহানাল্লাহ। তিনি যখনই মানুষকে ডাকতেন তিনি বলছেন মানুষ কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত এবং কাপড় দিয়ে মাথা পেঁচিয়ে ফেলতো, উঠে সেখান থেকে চলে যেত, কথা শুনতো না। তিনি যখন মরুভূমির মধ্যে এই যে নৌযান তৈরি করছেন, তখন ওই কাফেররা ওই জায়গা দিয়ে যেত, তামাশা মস্করা টিটকারি করতো যে কবে ভাসবে তোমার নৌকা, কবে ভাসবে নৌকা মরুভূমির মধ্যে, তারা এভাবে বলতো কথা। তাফসীর পড়ে দেখেন। তিনি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এমন একটা অবস্থায় চলে যান যে শেষে গিয়ে তিনি বদদোয়া করতে বাধ্য হয়েছেন। সূরা নূহের শেষের দিকে গিয়ে পড়ে দেখবেন, শেষের দিকে গিয়ে তিনি বদদোয়া করতে বাধ্য হয়েছেন। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম শেষে বলে বসলেন, আল্লাহ আল্লাহ এই জমিনের উপরে আপনি কোন কাফেরকে আর অবশিষ্ট রাখেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি এদেরকে অবশিষ্ট রাখেন তাহলে এরা একটা কাজই করবে, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। তাই করছেন এখন। ঠিক। ওয়ালাম ইয়ালিদ ইল্লা ফাজিরান কাফারা, শুধুমাত্র কাফের এবং ফাজের প্রজন্ম তারা জন্ম দিবে, এর বেশি কিছু তারা করবে না। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইসলামের শত্রুরা এখন শুধু এই কাজটাই করছে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে এবং এমন জেনারেশন তৈরি করছে ওরাও পরবর্তী সময় ইসলামকে আক্রমণ করছে। লেগেসি ধরে রাখছে, ওরা লেগেসিটা ধরে রাখছে এবং মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঠিক সরল পথ থেকে বিচ্যুত করছে। নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করলেন। এবার দেখেন আল্লাহ পাকের ফয়সালা কি হলো। আল্লাহ পাক ওই যে আদম আলাইহিস সালামকে বলেছিলেন যদি মানে তাহলে আমি জান্নাতে ফিরিয়ে নিব, চিন্তাও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না, যদি না মানে ধ্বংস করে দিব, জাহান্নামে পাঠাবো। একই সুন্নাহ, একই দর্শন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও প্রয়োগ করলেন। এই যে ঝড় আসলো, জলোচ্ছ্বাস আসলো, আল্লাহর প্লাবন আসলো, সবাই গারাক হয়ে গেল, ডুবে গেল। অল্প কিছু মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল এদেরকে আল্লাহ পাক রক্ষা করলেন। একই সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এমনকি নবী পরিবারের সন্তান হয়েও নূহ আলাইহিস সালামের সন্তান বাঁচতে পারলো না, পারলো? সে বলেছিল যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, আমাকে এটা পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলেন আজকে আল্লাহর গজব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, বাবা তুমি চলে আসো। সে শুনলো না। পরে বাবা তো আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার আহাল, আল্লাহ আমার পরিবার। আল্লাহ বলছেন যে সে তোমার পরিবারের কেউ না, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহর কাছে সম্পর্ক, রং, ভাষা, বংশমর্যাদা, সম্পত্তি, বিত্তশালী হওয়া না হওয়া, প্রতিপত্তি, ক্ষমতা, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য আছে একটা জিনিসের, ইমানদার কিনা, তাওহীদপন্থী কিনা, আনুগত্য করেছে কিনা, সুন্নাহ মেনেছে কিনা, বাস। পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটা এই পৃথিবীর, এই দেশের, এই বিশ্বের, সে যদি আল্লাহর আনুগত্য করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীকে শেষ নবী বলে মানে, কোরআন মেনে চলে, হাদিস মেনে চলে, ইনশাআল্লাহ দেখবেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আর এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যদি এই পৃথিবীতে আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, কোরআন না মানে, এগুলোকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক তাকে জাহান্নামে জ্বালাবেন। আল্লাহর কাছে দুনিয়ার সাফল্যের কোনো দাম নেই, পরকালের সাফল্যই চূড়ান্ত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা
মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র ধোঁকা, প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। এরপরে আসেন তারপরের জেনারেশনে যান, দেখেন আজ জাতিকে পাবেন। নাম শুনেছেন? বিশাল বিশাল মানুষ ছিল, তারা পাহাড়ের সমান সমান উঁচু উঁচু বাড়িঘর নির্মাণ করেছিল, আর পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করেছে। এবং তাদের এই সভ্যতা, আদ এবং সামুদ, এই দুটো জাতির সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে ইরামা যাতিল ইমাদ লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এর এমন সভ্যতা ছিল যাদের মতো উন্নত সভ্যতা এই পৃথিবীতে আর হয়নি, কখনো তৈরি করা হয়নি। লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এই পৃথিবীতে এত উন্নত মানের সভ্যতা কখনো ছিল না। এখন আমরা বড়াই করি না সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, যে সায়েন্টিফিক রেভলিউশনের যুগ ইত্যাদি ইত্যাদি। ওই ওদের শিল্পকলা, ওদের স্থাপত্য শিল্প, ওদের নিদর্শন, ওদের মানে লাইফস্টাইল এটা এত উচ্চ মানের ছিল। আল্লাহ পাক এই কথাটা সূরা ফজরের মধ্যে বলেছেন। ওখানে একই সুন্নাহ, আজ জাতিকে নবী করে পাঠানো হলো হুদ আলাইহিস সালামকে, এবং সামুদ জাতির নবী হলেন কে বলেন? জানেন না? সালেহ আলাইহিস সালাম। আজ জাতির নবী ছিল হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম। এটা ব্যাক টু ব্যাক, তারা দুইটা পরপর প্রজন্ম আর কি। তারা উভয়ই স্ট্রংলি বিল্ড ছিলেন, লম্বা চওড়া এবং শক্তিশালী কওম। এমনকি তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের তো শক্তিশালী আর কে আছে। তো এরা ছিল উন্নত সভ্যতা। আল্লাহ পাক এদের কাছে নবী পাঠালেন, একই সুন্নাহ। তারা তাদেরকে তাওহীদের পথে ডাকলেন, সুন্নাতের পথে ডাকলেন, তারা মানলো না। আল্লাহ পাক দুইটা জাতিকে ধ্বংস করলেন কি দিয়ে শুনবেন? আজ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। খুব শক্তি সামর্থ্য দেখিয়েছো, বাতাসে উড়িয়ে দিল আল্লাহ পাক একেবারে। আল্লাহ পাকের শাস্তিগুলো নিদর্শন, ভালো করে বোঝেন, শাস্তিও নিদর্শন। মানে একটা সম্প্রদায় বলছে আমরা অনেক শক্তিশালী, আল্লাহ পাক বাতাস দিয়ে উড়িয়ে দিলেন একেবারে, কত শক্তিশালী। আর একটা কওম, ওই যে ছেলে ছেলে জেনা করতো, সমকামী কওমে লূত, ওদেরকে আল্লাহ পাক কি করেছেন? এই যে মাটি থেকে তুলে, ফেরেশতাদের পাখা দিয়ে মাটি থেকে তুলে আবার উল্টা করে গেড়ে দিয়েছে। জর্ডান, এই জর্ডানের ডেড সি এই জায়গার মধ্যে আছে, জর্ডানের ডেড সির মধ্যে। কেন ওদেরকে উল্টা করা হলো? ওদেরকে উপরে তুলে রজম করা হয়েছে, তারপরে একদম মাটিতে দাবিয়ে দেওয়া হয়েছে উল্টা করে। কারণ কি জানেন? তারা উল্টা পথে গিয়েছিল, বুঝতে পারেন নাই? সোজা পথ আল্লাহ দিয়েছেন স্ত্রীর সাথে, স্ত্রীকে এনজয় করার জন্য, আদর করার জন্য, ভালোবাসার জন্য। তার সাথে সময় কাটালে নেকি হয়, তাই না? এটাও নেকি হয়। আর এই রাস্তা যদি সে অন্যায়ভাবে ব্যবহার করতো তাহলে গুনাহ হতো না? জেনার গুনাহ হতো, পরকীয়ার গুনাহ হতো, ব্যভিচারের গুনাহ হতো। স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক কাটালেও নেকি হয়। এরা এই পথ অবলম্বন করেনি, এরা উল্টা পথ ধরেছিল। আল্লাহ পাক জমিন থেকে তুলে উল্টা করে গেড়ে দিয়েছে। আল্লাহ শাস্তিগুলো নিদর্শন আছে। এই যে ফেরাউন খুব দাপট দেখালো, বিশাল দল বাহিনী, সুপার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ারের মতো, একদম এখনকার ইসরায়েলের মতো দাপট দেখাচ্ছিল আর কি। তো আল্লাহ পাক সবগুলোকে একত্রিত করলেন। শোনেন, সবাইকে আল্লাহ পাক একত্রিত করলেন লোহিত সাগরে। ঠিক যেমন করে আল্লাহ পাক সব জিউস গুলোকে জেরুজালেমে একত্রিত করেছেন। কিসের অপেক্ষা জানেন? ওই ফেরাউনের মতো একটা শাস্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কৌশল বুঝতে হবে। আল্লাহ পাক প্রচন্ড কৌশলী এবং সূক্ষ্মদর্শী। এসেছে, আসবে, তাদের নেতা বের হবে, দাজ্জাল বের হবে, সে রুল করবে। বাট সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ওখানেই হবে ওদের কবরস্থান। শাস্তি বুঝতে হবে। আদ এবং সামুদ জাতি কি বলেছিল? আমরা খুব শক্তিশালী, আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছে। আর সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, বজ্র নিনাদ দিয়ে। আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে সবচাইতে, আপনি সূরা শামস পড়বেন, দেখবেন লেখা আছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আত্মশুদ্ধির পরেই আল্লাহ পাক বললেন সামুদ জাতির কথা, তাই না? ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাকওয়াহা। আমি ভাবছিলাম যে অন্য জাতির কথা আল্লাহ পাক না বলে আত্মশুদ্ধির পরে সামুদ জাতির কথা কেন বললেন? ফেরাউনের কথা বললেন না, এখানে আদ জাতির কথা বললেন না, মাদিয়ানের কথা বললেন না। তো পরে একটা বইয়ের মধ্যে পেলাম
এই মুহূর্তে নামটা বলতে পারছি না, মনে নেই, যে আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে নগণ্য জাতি ছিল এই সামুদ জাতি। ইন্টারনালি তারা পিউরিফাই হতে পারে নাই, বরং যখন বলা হয় যে শাস্তি আসছে তখন তারা বলেছে কি জানেন, ঠিক আছে শাস্তি যখন আসছে আসুক, 3 দিন সময় এনজয় করি। 3 দিন সময় দেওয়া হয়েছে, এনজয় করেছে, তারপর আল্লাহ পাক প্রচন্ড শব্দে ওদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক একই সুন্নাহ খেয়াল করে দেখেন, আল্লাহ পাকের যারা অবাধ্য হয়েছে আল্লাহ পাক ধ্বংস করেছেন, যারা আল্লাহর রাসূল এবং আল্লাহর কিতাব মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। পরের জেনারেশনে যান, ইব্রাহিম এই বিষয়ে তো বলার অপেক্ষা রাখে না, একমাত্র তাওহীদপন্থী মানুষ ছিলেন ওই সময় পৃথিবীতে। তাকে পরিবার তাড়িয়ে দিল, সমাজ তাড়িয়ে দিল, ধর্ম নেতারা তাড়িয়ে দিল, পরে নমরুদ তাকে আগুনে জ্বালালো, তারপর ইব্রাহিমের তাওহীদ থেকে গেল, বাকিরা সব চলে গেল। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ তাওহীদ থাকবে। যারা তার বিরোধিতা করেছিল কেউ থাকবে না, কেউ থাকেনি। এই ইব্রাহিমের জীবন আলাইহিস সালাম, তাকে কত যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। সন্তানের পরীক্ষা, স্ত্রীকে নিয়ে পরীক্ষা, ওই যে মক্কায় রেখে আসার পরীক্ষা, পরিবার ছাড়ার পরীক্ষা, অগ্নি পরীক্ষা, কত পরীক্ষা আল্লাহ পাক তাকে নিয়েছেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ যে আল্লাহ পাক যাকে কবুল করবেন তার কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। আর যার জীবনে কোনো পরীক্ষাই আসে না তার সাথে কবুলিয়তে কি সম্পর্ক? যাদের জীবনে কোনো পরীক্ষাই আসে না দিনের পথে চলতে, কবুলিয়তের সাথে কি সম্পর্ক? সারাদিন যদি আমি সুরসুরি মার্কায় ওয়াজ করতে থাকি, নোবেল পুরস্কার পেতে পারি একদিন। কিন্তু যখনই আপনি হক কথা বলতে যাবেন, পুরস্কার তো দূরের কথা, একটা মাইরা মাটিতে পড়বে না। তবে মধ্যম পন্থায়, শৈথিল্যবাদী না হয়ে এবং চরমপন্থী না হয়ে, মধ্যম পন্থায় কোরআন এবং সুন্নাহর যে সত্য বাণীটা যুগোপযোগী ভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই দায়িত্ব মূলত ওলামায়ে কেরামের, আমাদের না। এবং আমরা ওইদিকে হাঁটছিও না। সবকিছু তো দূরের কথা, 10% কথাও বলছি না। সবকিছু বলা তো দূরের কথা, 10% কথাও বলছি না। শুধু পরিস্থিতিটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা সমাধান নেবেন জাতির কাণ্ডারি যারা আছে ওদের কাছে নেবেন, তাদের কাছে নেবেন। জাতির কর্ণধার যারা, জাতির কাণ্ডারি যারা, ওলামায়ে কেরাম যারা আছেন, যারা ধর্মকে নেতৃত্ব দিচ্ছেন, যারা ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে তাদের যে ক্ষমতা এটাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন ধর্মতাত্ত্বিক দিক থেকে, তাদের কাছে গিয়ে এইসব বিষয়ের সমাধান নেবেন। আমরা শুধু পয়েন্টটাকে ধরিয়ে দিতে পারবো যে এইগুলো প্রবলেম হচ্ছে, ওলামায়ে কেরামের কাছে যান, সলিউশন নেন। আমরা সলিউশন দিতে গেলে বেশি হয়ে যাবে, তখন সবার চোখে, অনেকের চোখে খারাপ হয়ে যেতে পারি। তখন যা কাম্য নয় তা হয়ে যেতে পারে। তো এই কারণে সমাধান তাদের কাছে নেবেন। আমরা তালেবে ইলম, আমাদেরকে এই পর্যন্ত থাকতে দেন, বেশি প্রশ্ন করেন না, বেশি জানতেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে এটা। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক এটা দেখিয়ে দিয়েছেন, যারাই আল্লাহর আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, যারা আল্লাহর আনুগত্য করে নাই আল্লাহ ধ্বংস করেছেন। কোনো ব্যত্যয় নাই। ইব্রাহিমের জীবন আলাইহিস সালাম সেম জীবন। এরপরে যান আপনি, আমি গুছিয়ে নিয়ে শর্ট করছি, এরপরে চলে যান মূসা আলাইহিস সালামের জীবনে, দেখবেন একই সুন্নাহ। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, নবী করেছেন, কাজে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ফিরআউনের কাছে তাকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছিলেন যে ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এই মূসা এবং হারুন তোমরা ফিরআউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইনা, তার সাথে নরম সুরে কথা বলবে। ফিরআউন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি এবং কাফের, তাই না? তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন নরম হতে, নরম হতে, ভদ্রতার সাথে কথা বলবে, উগ্র হবে না। এটা দলিল যে দিনে দাওয়াতি কাজ করতে গিয়ে চরমপন্থী হওয়া যাবে না। এমন কিছু করবেন না যাতে দেশের, রাষ্ট্রের, উম্মার ক্ষতি হয়ে যায়, এটা করবেন না।
এগুলো পথে পা বাড়াবেন না, মধ্যমপন্থী থাকেন, শৈথিল্যবাদী হবেন না। উত্তম নসিহতের মাধ্যমে, আকীদা আমলের সংস্কারের মাধ্যমে পুরো পরিস্থিতিটা সবার সামনে তুলে ধরে আপনি তাদেরকে, মানুষকে আল্লাহর পথে ডাকবেন। এতটুকু আমার দায়িত্ব, এর বাইরে কোনো দায়িত্ব নেই আপনার আমার। এখন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন, জাস্ট পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব। জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। জোর করে মানানো আমাদের দায়িত্ব নয়, পৌঁছে দেওয়াটা দায়িত্ব। এবং মধ্যম পন্থায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এভাবে ফিরআউনকে দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক, কুল লাহু কাওলাল লাইয়িনা, কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হয়। ও কিন্তু ওই সময়কার সবচেয়ে বড় সম্মানী না, মিশরের তো সবচেয়ে বড় সম্মানী তখন সে। আল্লাহর দৃষ্টিতে না হোক, মানুষের কাছে কথা বলছে, তো তাকে সেভাবেই কথা বলতে হয়। তো এইখানে আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে এমন ভুল হচ্ছে, যারা কথা বলছি, দিনের দিন কেন্দ্রিক কথা বলছে, অনেক সময় উগ্রতা প্রদর্শন করে কথা বলছে। এভাবে আঘাত করে কথা বলে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, বা একজন আলেম কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বা কোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে এভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলে দিনে কিন্তু কল্যাণ হবে না, বরং দিন ক্ষতিগ্রস্ত হবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ অ্যাপ্লাই করেছেন, আমাদেরকে সেই সুন্নাহই যেতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, নরম ভাষায় উপদেশ দিন, এতটুকু আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। তো এখানে দেখেন সুন্নাহ, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মুজিজা দেখালেন। মুজিজা, লাঠি ছুঁড়ে মারলে কি হতো? সাপ। আরেকটা মুজিজা ছিল, কে বলতে পারবেন? না না না, এই যে বগলে হাত দিলে, হাত বের করলে কি হতো? শুভ্র হয়ে যেত, তাই না? একটু খেয়াল করে দেখেন, এই নবী সেই নবী যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সাদরি মানে কি? আল্লাহ, আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন, আমার সাহসকে বাড়িয়ে দিন। ফিরআউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিতে সাহস লাগে না? সাহস বাড়িয়ে দিন, বুক প্রশস্ত করে দিন। এবং মনের মধ্যে আত্মশুদ্ধি না থাকলে, নূর না থাকলে দাওয়াত দিতে পারবে? হয়তোবা আল্লাহ ভালো জানেন, হয়তোবা মূসা আলাইহিস সালামের কলবটা ছিল পরিষ্কার, এতটা পরিষ্কার, স্বচ্ছ, নূরান্বিত, যে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন, এখান থেকে বগল ঘেঁষে হাত বের করলেই নূর, আলো ছড়াতো, এবং সে আলো দিয়ে দেখা যেত, তাই না? আল্লাহ ভালো জানেন, এই ব্যাখ্যা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। তো তিনি মুজিজা দেখালেন, এরপর আরো 9টা মুজিজা দেখানো হয়েছে, যে ব্যাঙের, তারপরে উকুনের, রক্তের নদীর, অনেকগুলো দেখবেন, পড়ে দেখবেন, কোরআনের মধ্যে আছে। শেষ পর্যন্ত ফিরআউন এবং তার বাহিনী মূসা আলাইহিস সালামের আনুগত্য করলো না, বরং বনু ইসরাইলের পিছু ধাওয়া করলো। আল্লাহ পাক লোহিত সাগরে সবাইকে একত্রিত করলেন, করে আগে মূসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে পার করলেন, তারাও যখন পার হতে চাইলো, আল্লাহ পাক সবাইকে একসাথে সেখানে ডুবিয়ে দিলেন। এই ঘটনা হিস্ট্রিতে একবার ঘটেছে, ইনশাআল্লাহ আগামীতে আরেকবার ঘটবে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এই ঘটনাটা আরেকবার ঘটতে যাচ্ছে। একটু বোঝেন, মূসা আলাইহিস সালামের যুগের ওই ফিরআউনের যে মমি বা লাশটা, এটা পাওয়া গেছে কত সালে বলতে পারবেন? 1897-96 এই সালগুলোর দিকে। ঠিক ওই সময়েই এই বিশ্বে একটা মুভমেন্ট চালু হয়েছে, ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে অ্যালায়েন্স। এই মুভমেন্টটা ওই সময় থেকে চালু হয়েছে। সাই নিদর্শন আছে এখানে। তাদের অ্যাক্টিভিটিস আর এই ফিরআউনের অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনো পার্থক্য নাই। পরিণতির দিক থেকে হবে সেম ইনশাআল্লাহ। তার যা পরিণত হয়েছে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে রেখে দিয়েছেন তার কাছে জীবিত, কি জন্য? সত্য মাসিহের হাত দিয়ে আল্লাহ পাক মিথ্যা মাসিহ দাজ্জালকে হত্যা করাবেন, এবং এই সময়টা সামনে আসবেই। এবং মাসিহুদ দাজ্জালের ফলোয়ার্স হবে বহু সংখ্যক জিউস। এটা আসবে, টপিক এটা না, আমি এটা কথা বলতে চাচ্ছি না, কিন্তু এটা আসবে ইনশাআল্লাহ।
ফেরাউনের যে যুগের সুন্নাহ, সেম সুন্নাহ। আনুগত্য করেছে, উদ্ধার; আনুগত্য করে নাই, হালাক। পরে চলে যান ঈসা আলাইহিস সালামের যুগে, যান, একই সুন্নাহ দেখবেন। নবী ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল কি? মুজিজার যুগ। মানে ওই সময় চিকিৎসা শাস্ত্রটাকে খুব উন্নত হচ্ছিল। আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে আল্লাহ পাকের কুদরত, কারিশমা কোনো ব্যাখ্যার মুখোপেক্ষী না। অন্ধ হয়েছে, হাত বুলিয়ে দিলেন, ভালো হয়ে গেল। কুষ্ঠরোগী, হাত বুলালেন, শেফা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করলেন। কে করলেন? ঈসা আলাইহিস সালাম। এটা আল্লাহর ক্ষমতায় করলেন, তা নিজের ক্ষমতায় করেছে? এই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো ইহুদিরা। আল্লাহ পাক তাকে তুলে নিলেন। তার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার যে আগমন, এটা কি নবী হিসেবে হবে? তার একটা ম্যাসিভ দায়িত্ব এখনো বাকি আছে। তিনি এসে সেই দায়িত্ব পূরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি সেই নবী যিনি আখিরুজ জামান এবং শেষ জামানায় গিয়ে ওই জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন। তিনি সেই নবী, তাকে বাকি রাখা হয়েছে। আমি এই পর্যন্ত আসার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকাতে বলবো। একটু তাকান তার জীবনের দিকে, তার সময়টার দিকে তাকান। ওই সময়ের মধ্যে শিরক ছিল, রিবা ছিল, সুদ ছিল, আপনার গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, মাদক ছিল, টোটাল জাহিলিয়াতে পূর্ণ ছিল। আল্লাহ পাক তার উপর কোরআন নাযিল করলেন। 23 বছর তিনি দাওয়াতের মেহনত করলেন। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, তারপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। নির্যাতন বাড়তে থাকলো। এক পর্যায়ে সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করলেন। তারপরে তিনি তায়েফে